কয়েক কোটি টাকা গায়েব করে ম্যানেজার পলাতক, গ্রাহকদের চোখে জল। গোপালপুর সমিতি দীর্ঘ প্রায় 1 বছর ধরে পয়সা দিচ্ছে না, আমার দিকে ঘুরিয়েই যাচ্ছে। আর সুমিত চক্রবর্তী উনি নিরুদ্দেশ, আর এর সাথে টিএমসি যত লোক আছে জড়িত আছে। কি বলবো, ম্যানেজার তো নেই, ম্যানেজার পালিয়ে গেছে কোথায়। মানুষ আসছে, আমাকেও গালাগালি করছে। আমি একজন স্টাফ হয়ে আমারও টাকা এখানে আছে, আমিও পাইনি, আমিও নিরুপায়, মানুষকে কোনো উত্তর দিতে পারিনি। আজকে ছিল দুবো করে হাত দুবো আমার ম্যাচিওর হয়ে গেছে, এবার এসেছি না, ওই বলছে 15 দিন পরে এসো। কেন না, বলে তোমার ঘর করে দিয়ে আসবো। আর ঘরকে তুমি দিবে কেন? আমি সমিতি এসেছি, আমাকে দিতে হবে সমিতি। হ্যাঁ, না বলে তাহলে কালী পূজার পরে এসো। আমার 14ই অক্টোবর আমার ম্যাচিওর হয়েছে। আবার নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আপনাদের স্বাগত। সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি। সমবায়ে জমা রাখা টাকা না পেয়ে সমবায়ে গিয়ে বিক্ষোভ। দাসপুর 2 ব্লকের গোপালপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে প্রায় 8 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এলো। দীর্ঘ 6 বছর অডিট না হওয়ার সুযোগ নিয়ে সমবায়ের ম্যানেজার সুমিত চক্রবর্তী এই বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে বর্তমানে বেপাত্তা। অভিযোগ, গ্রাহকদের গচ্ছিত টাকা তিনি নিজের ব্যক্তিগত স্বার্থে চড়া সুদে বাজারে খাটানোর পাশাপাশি নিজের সম্পত্তিও বৃদ্ধি করেছে। নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত না পেয়ে শুক্রবার সমবায়ের সামনে প্রবল বিক্ষোভ দেখান প্রতারিত আমানতকারীরা। পয়সা দিচ্ছে না, আমার দিকে ঘুরিয়েই যাচ্ছে। আর সুমিত চক্রবর্তী উনি নিরুদ্দেশ, আর এর সাথে টিএমসি যত লোক আছে জড়িত আছে। যদি আপনি সাহায্য করেন আমাদের স্বার্থিক ভালো হয়, সাথে সেটাই চেষ্টা করব। কমসে কম 1200 কাস্টমারের পয়সা এরা নিয়ে রেখে দিচ্ছে, গত 1 বছর ধরে দিচ্ছে না। আপনাকে কবে ডেট দিয়েছিল? আমাকে বলেছিল 1.5 মাস করে এইভাবে কাটিয়ে দিচ্ছে। 1 বছর হয়ে গেল। আজ সুমিত চক্রবর্তী যে ম্যানেজার, তার সাথে কোনো কথা হয়েছে আপনার? না, কোনো কথা হয় না। আপনারা সেই একই লেখা পর্যন্ত দিয়েছে, লেখা পর্যন্ত দিয়েছে তোমাকে। আমি জমা দিয়ে আমরাও ঘুরে যাচ্ছি, বহু টাকা বহু সমিতি আছে, কাকেও দিচ্ছে না। আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে দীর্ঘদিন ধরে ঘুরে যাচ্ছে। তো সুমিত চক্রবর্তী এখন নেই, ওনাকে আমরাও অনেকবার চেষ্টা করছি, দীর্ঘদিন ধরে সুইচ অফ, কোনো ফোন চালু নেই। হ্যাঁ, উনি কোথায় আছে তাও কোনো জানকারি নেই। সমিতির যে ভিতরের জন যে স্টাফ আছে তাদেরকেও জিজ্ঞাসা করছি, তারাও কিছু বলছে না। এমনকি তাদেরকে ডাকলাম এখন তাদের সাথে কথা বলার জন্য, তারা বললো যে আমরা কিছু বলতে পারবো না। আয়কর বাঁচানোর উদ্দেশ্যে বহু ব্যবসায়ী এই সমবায়ে বিপুল পরিমাণ টাকা রাখতেন, কিন্তু বর্তমানে চিকিৎসা, পড়াশোনা বা বিয়ের মতো জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ টাকা তুলতে গিয়ে চূড়ান্ত হতাশ হয়ে খালি হাতে ফিরছেন। জমি বিক্রি করে টাকা রাখা দৃষ্টিহীন অরুণ মাল থেকে শুরু করে ব্যবসায়ী নন্দদুলাল বেরার মতো অসংখ্য গ্রাহক চরম ভোগান্তির শিকার। এমনকি সমবায়ের কর্মীরাও দীর্ঘদিন বেতন পাচ্ছে না এবং নিত্যদিন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ছেন। বর্তমান পরিচালন বোর্ডের সম্পাদক নিতাই মণ্ডল এই তছরূপের কথা অকপটে স্বীকার করে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন। এদিকে জেলা সমবায় দপ্তর পুরো ঘটনার উপর কড়া নজর রাখছে এবং প্রতারিত গ্রাহকদের অবিলম্বে অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরামর্শ দিয়েছে। এই নিয়ে ওই সমবায়ের এক কর্মী কি বলছেন শুনে নিন। আমরা তমলুক আমাদের এডিসি অফিস আছে, সেখানে আমরা অ্যাকাউন্ট জমা দিয়ে এসেছি। প্লাস হচ্ছে আমরা মেদিনীপুর ERCS অফিস, সেখানে আমরা সমস্ত জানিয়েছি, চিঠিপত্র করেছি, থানায় গেছি। বগুড়া যে আমাদের মিটিং হচ্ছে সেখানেও সমস্ত তথ্য আমরা সব দিয়ে এসেছি। এখনও পর্যন্ত অডিট হয়নি। 26 শেষ হয়েছে, আমি আবার নতুন করে আগের 3 বছরের অডিট হয়নি, 22 অবধি অডিট ছিল। তারপর 3 বছরের অডিট জমা দিয়ে এসেছি তমলুক এডিসি অফিসে, এখন অবধি অডিটার অডিট করতে আসেনি। নতুন বছর শেষ হয়েছে 26-এর, তারও অ্যাকাউন্টস বানাচ্ছি। মানুষ তবু গালাগালি দিচ্ছে, তার মধ্যে আমি পড়ে আছি। আমি মাইনে পত্রও পাইনি, কিচ্ছু পাইনি। আমার যে নিজস্ব টাকা আছে, সঞ্চিত টাকা, তাও পাইনি। মানুষের গালাগালি খাচ্ছি, তবু আমি পড়ে আছি। এখানে বোর্ড কি মানুষের স্বার্থে বোর্ড কি বলছে? বোর্ডে শুধু একমাত্র নিতাই 2-3 জন বোর্ডের মেম্বার আছে, 10 জন। তার মধ্যে অ্যাক্টিভ মোটামুটি ওই 4-5 জন মতো। বাদ বাকি এখানে মিটিং ফিটিং হয়। এবার ম্যানেজার তো সমস্ত এর মূলে ম্যানেজার সে অনুপস্থিত হয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় গেছি, থানার প্রশাসনও আমাদের কোনো সাহায্য করছে না। এরপর মানুষ কোথায় যাবে, মানুষ জানে।
না বোর্ড নিয়ে কোনো আলোচনা হয়নি আপনাদের এই যে এত না বোর্ড তো আলোচনা হয়েছে, বোর্ডে আলোচনা হয়েছে, মানুষজন এসছে, বোর্ডের সঙ্গে সব আলোচনা হয়েছে। বোর্ডে তো অঙ্গীকারপত্র, ম্যানেজার তো অঙ্গীকারপত্র লিখেও দিয়েছে হাতে, সে বলেছে টাকা দেবো এত তারিখের মধ্যে। লাস্টে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর থেকে সে বেপাত্তা হয়ে গেছে। তাকে আমরা চাপ দিকে খুঁজে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। সমস্ত দপ্তরেও জানিয়ে দিয়েছি আমরা যে ম্যানেজার অনুপস্থিত, কিন্তু মানুষের স্বার্থে আজকে আমি এখানে পড়ে আছি। নাহলে আমার কোনো মানে একজন নিম্ন কর্মী হয়ে তার উপর মানুষের জন্য আমি এখানে এসে পড়ে আছি। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে স্থানীয় সংবাদের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।